আমরা নিজেদের চ্যানেলগুলোতে প্রতিনিয়তই ভিডিও আপলোড করে চলেছি, অথচ বিগিনার হিসেবে অনেকেই জানি না যে এই আপলোডের নির্দিষ্ট কিছু নিয়ম শৃঙ্খলা আছে, যেটা আমিও জানতাম না। এই আপলোড করার একটা শিডিউল মেনটেন করে আপলোড করলে ভিডিওগুলো আপনার দ্রুত রিচ পাবে এবং আপনার ইউটিউব ইন্টারনালভাবে আপনার চ্যানেল এবং ভিডিওটাকে প্রমোট করবে। এই শিডিউল মেনটেন বিষয়টা হচ্ছে এমন একটা বিষয় যে আপনার নির্দিষ্ট সময়, হয়তো আপনি সপ্তাহে একদিন করলে সপ্তাহে ওই নির্দিষ্ট দিনেই আপনাকে আপলোড করতে হবে, অথবা 2 দিন পর পর যদি একবার করে করেন তাহলে ওই নির্দিষ্ট সময় করতে হবে, অথবা আপনি প্রতিদিন যদি একবার করে করতে পারেন, অথবা প্রতিদিন 2বার করে যদি করেন তাহলে নির্দিষ্ট সময়ে আপনাকে শিডিউল অনুযায়ী আপলোড করে যেতে হবে। তাহলে ইউটিউবের অ্যালগোরিদম এবং ইউটিউব পরিচালনা পর্ষদ বুঝবে যে আপনি ইউটিউবে প্রফেশনালভাবে যোগদান করতে যাচ্ছেন, আদারওয়াইজ আপনাকে ইউটিউব প্রমোট করবে না। আপনি নিজে যদি পারেন তাহলে সেক্ষেত্রে আলাদা কথা, আপনার সাবস্ক্রিপশন কিনবে, নিজের ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে নিজে নিজে সরাবেন, কিন্তু ইউটিউব আপনাকে প্রমোট করবে না। কিন্তু আপনি যদি শিডিউল মেনটেন করে করতে পারেন তাহলে ইউটিউবের অ্যালগোরিদম থেকে শুরু করে ইউটিউবের পরিচালনা পর্ষদও আপনার চ্যানেলটিকে এবং আপনার ভিডিওটিকে নিজের থেকে প্রমোট করবে অন্যদের কাছে। তাতে আপনার ভিডিওর রিচ, আপনার চ্যানেলের রিচ দ্বিগুণ থেকে আরও কয়েক গুণ বেড়ে যাবে। যেমন আমি বিগিনার হিসাবে পূর্বের যে ভিডিওগুলো আপলোড করছি সেখানে দেখছি যে খুব একটা ভিউ আসছে না, সাবস্ক্রাইব আসছে না, কিন্তু এই নিয়মটা ফলো করার কারণে দেখছি যে ডে বাই ডে আমার ভিউয়ার, সাবস্ক্রাইবার খুব বাড়ছে। আশা করা যায় আগামী 1 মাসের ভিতরে আরও বৃদ্ধি পাবে। তাই এই শিডিউল মেনটেন করে দেখা যাচ্ছে অনেক সময় হয় না অনেকের, যে আমি নির্দিষ্ট সময় ধরেন আমি প্রতিদিন বা 2 দিন 1 দিন পর পর একটা নির্দিষ্ট সময়, ধরেন বিকেল 5টার সময় আমি ভিডিও আপলোড করি। তো এই 5টার সময় যে আমি প্রতিদিনই অনলাইনে থাকতে পারবো অথবা আমার মনে থাকবে যে 5টা বাজতে চলছে, এটা কিন্তু সম্ভব না। কারণ আপনি যখন রেগুলার হবেন তখন প্রতিনিয়ত হয়তো আপনার মনে নাও থাকতে পারে। এই জন্য ইউটিউব তার নিজস্ব ইন্টারনাল সিস্টেমে একটি সিস্টেম বিল্ড আপ করেছে, যেটা আপনার শিডিউল মেনটেন করে, অর্থাৎ আপনি যদি অফলাইনেও থাকেন, অনলাইনেও না থাকেন, সেটা পূর্বেই সিলেক্ট করে দেওয়া যাবে যে আপনার এই টাইমে আপনার ভিডিওটা অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে। অর্থাৎ অফলাইন থাকলেও আপনার ওই সময়ে আপনি অফলাইন, অথচ আপনার ভিডিও পাবলিশ হয়ে যাবে। সিস্টেমটা 2টা সিস্টেমেই করা যায়, একটা পিসিতে, একটা মোবাইলে। আমি 2টাই দেখিয়ে দেবো, পিসিতেও দেখিয়ে দেবো আবার মোবাইলেও দেখিয়ে দেবো। চলেন তাহলে দেখা যাক, আজকে সরাসরি স্ক্রিনে চলে যাই। হ্যাঁ, আমরা আমাদের ওয়াইটি স্টুডিওটি ওপেন করে নেব। ওয়াইটি স্টুডিওর বাম পাশে দেখবেন যে একটি স্ক্রল বার আছে, এখান থেকে আমরা কন্টেন্ট অপশনে চলে যাব। এই কন্টেন্ট অপশন থেকে মূলত আমাদের মূল কাজ, এখানে দেখবেন যে আমাদের যাবতীয় ভিডিও কন্টেন্টগুলো শো করছে। এই যে প্রথম ভিডিও ধরেন আমি নেব, এটাকে এডিট করব। এই এডিট আইকন পাশে যে কলমের মতো এডিট আইকনটি আছে, এটিতে ক্লিক করে দেব। এখন আমাদের মূল এডিটিং পেজে নিয়ে আসবে ওয়াইটি স্টুডিও থেকে। এখন এখান থেকে আমরা আমাদের ডান পাশে চলে যাব। ডান পাশে দেখতে পারবো ভিজিবিলিটি নামে একটি অপশন আছে। এই ভিজিবিলিটি অপশনটাকে যখন আপলোড করব তখনই অবশ্যই আনলিস্টেড অথবা প্রাইভেট করে করতে হবে। যেমন আমি করেছিলাম, এই যে আনলিস্টেড করে আমি আপলোড দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন আনলিস্টেড আছে। এখন আমাদের কাজ শিডিউল মেনটেন করব। আমরা শিডিউলে চেক করে দেব। হ্যাঁ, চেক করে এবার আমরা একটি ডেট, আমরা কবে করতে চাচ্ছি, কোন ডেটে, ধরেন আমি 30 তারিখ দেবো, হয়তো 29 তারিখ, এই যে 30 তারিখে আমি সিলেক্ট করে দিলাম। এরপর আমি 30 তারিখ কোন টাইমে করতে চাচ্ছি, হয়তো এখান থেকে অনেকগুলো টাইম, AM PM মানে সকাল বিকাল কখন চাচ্ছি, সমস্ত কিছু দেখা সিস্টেম আছে। একটু স্ক্রল করে উপর নিচ করে দেখে নিতে হবে। ধরেন আমি একটা সিলেক্ট করব, ধরেন 5টা 45 সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, 5টা 45 সিলেক্ট করার পরে আমাদের কাজ শেষ। এখন এখান থেকে অনেক কিছু দেখাবে, এগুলো কিছু করার দরকার নেই, না করলেও সমস্যা নেই। এই চেক বক্স আছে, এইখানে চেক মার্ক না করেই হবে, ডান করে দেবো। ডান করে দিলে সে সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে সে একটি নির্দিষ্ট সময় সিলেক্ট হয়ে থাকলো। এখন যদি আমি কি করব, আমার মূল কাজ হচ্ছে এখন সেভ। এই উপরে দেখবেন সেভ বাটন আছে, এখানে যদি ক্লিক করি তাহলে সে পাবলিশের জন্য সে প্রস্তুত হয়ে থাকবে। আমি এখন এখান থেকে করব না, কারণ আমি মোবাইল থেকেও দেখাবো, তাই সরাসরি মোবাইল থেকে সরাসরি করব। তাই আনডু করে চলে যাচ্ছি, আমি মোবাইলের অপশনে যাব। আমরা এখন মোবাইল থেকে ওয়াইটি স্টুডিওটি ওপেন করে নিয়েছি। এইখানে দেখতেই পাচ্ছেন আমরা এই ইন্টারফেসের ভিতর প্রবেশ করব। ওয়াইটি স্টুডিও ওপেন করার পরে আমরা নিচে স্ক্রল বারের নিচে একদম সবার নিচে দেখতে পাবো যে বটম যে মেনুটা আছে, এই বটম মেনু থেকে যেমন ড্যাশবোর্ড, কন্টেন্ট, অ্যানালিটিক্স, কমেন্টস ইত্যাদি থেকে আমাদের কন্টেন্টস অপশনে পূর্বের মতোই চলে যেতে হবে। আমরা কন্টেন্টসে গেলে এই যে প্রথমে আমরা যে ভিডিওটি নিয়ে কাজ করেছিলাম সেই ভিডিওটি প্রথমেই আছে, আমরা এইখানে ভিডিওটিতে চলে যাব।
যাব, ক্লিক করে এইখান থেকে এই যে আইকনটি, এডিট আইকনটি এখানে উপরে শো করছে, যা আগে ছিল সাইডে, এখন উপরে শো করছে। এটিতে ক্লিক করব। হ্যাঁ, এইটিতে যাওয়ার পরে আমাদের এই মূল অপশনটি ওপেন হয়ে যাবে। এইখান থেকে হচ্ছে আমাদের মূল কাজ, এই যে ভিজিবিলিটি অপশনটি আনলিস্টেড করা আছে, কারণ আমরা আগে সেভ করি নাই, তাই আনলিস্টেড অবস্থায় আছে। এখন আমাদের কাজ শিডিউল। এই শিডিউল হচ্ছে এইখান থেকে, এই শিডিউল আমরা ধরেন 30 তারিখ সিলেক্ট করে দিলাম। 30 তারিখ এখন কোন টাইমে সিলেক্ট করব, ধরেন একটা টাইম মেনশন করে দেই, হয়তো ধরেন 7টায় করলাম, 7টা কত থেকে 7টা মিনিট দিয়ে দিলাম। এখানে AM PM আছে, আমরা কি 30 তারিখ সকালে করব না বিকালে, দিয়ে দিলাম PM-এ দিয়ে দিলাম, যেহেতু AM সিলেক্ট করা ছিল আমরা PM দিয়ে দিলাম, দিয়ে সিলেক্ট করে দিলাম। এখন সিলেক্ট করার পরে আমরা ব্যাকে যাব, আমরা ব্যাকের অপশনে যাব। হ্যাঁ, ব্যাকের অপশন থেকে যদি আমার চ্যানেলটি যেহেতু মনিটাইজ করা, তাই এই অন অফের সিস্টেমটা দেখা যাচ্ছে। আপনাদের যদি মনিটাইজেশন না করা থাকে তাহলে এই অপশনটি থাকবে না। আমার যেহেতু মনিটাইজেশন আছে, আমি চাচ্ছি যে আমার মনিটাইজেশনটি অন থাকুক, অন হোক, আমি অন করে দিচ্ছি। এই অন করে দিলে এই পজিশনে আসবে। এবার আমি অন করার পরে আর অন্য কোনো কিছু আছে কিনা, ডিসক্রিপশন আছে, সব কিছুই আছে, কোনো এডিটিংয়ের কোনো সমস্যা নেই। হ্যাঁ, সব কিছুই আছে। এখন আমরা এই সেভ বাটনে ক্লিক করে দেবো। হ্যাঁ, সেভ বাটন, যেটা আমরা কম্পিউটারের স্ক্রিনে করি নাই, কারণ এইখানে আমরা তাহলে করতে পারতাম না। এই সেভ করে দিয়েছি, দেখেন এডিট সেভ হয়ে গেছে। এখন সেটাই কিন্তু অন দেখাচ্ছে, আমাদের মনিটাইজেশন কিন্তু অন হয়ে গেছে। আগে কিন্তু এইটা অমিট করা ছিল। এবং শিডিউল, ভিজিবিলিটিতে শিডিউল চলে আসছে। ওর যখন শিডিউল আসবে, ও ঠিক ওই শিডিউলেই আপনি পাবলিশড হয়ে যাবে। আমি যদি অনলাইনে নাও থাকি, তারপরও সে নিজের থেকেই পাবলিশড হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে কমেন্টসের মাধ্যমে আপনার মূল্যবান মতামতটি লিখে যাবেন। শেয়ার করার মাধ্যমে অপরকে দেখার সুযোগ করে দেবেন, এবং সাথে এমন আরও ইনফরমেটিভ ভিডিও সকলের আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন।